আপনি কেন এত কঠিনভাবে বক্তব্য দেন এবং অন্য বক্তাদের নাম ধরে সমালোচনা করেন কেন? এটা সুন্নাত, এটা গীবত না, এটা এই গীবত করা ফরজ। আপনি শরীয়তে ন্যাংটা করে দিবেন আর আমি আপনাকে ন্যাংটা করবো না, তো হবে না এটা। ও তাই আপনি শরীয়তের পিছনে লাগলেন কেন? কোরআন হাদিস নাই? কোরআন হাদিস নাই? আছে। আপনি কোরআন হাদিস দেখে বক্তব্য দেন। শোনেন, শিরিক, বেদাত আর জাল হাদিস এই বক্তারাই প্রচার করেছে, এই বক্তারাই প্রচার করেছে। তার বিরুদ্ধে বলতে হবে না? মিথ্যা কাহিনী শোনায়া এদেশের মানুষকে পথভ্রষ্ট করেছে। ফাজাইলে আমলের কাহিনী, মুকসুদুল মুমিনের কাহিনী, বেহেশতে জেওয়ারের কাহিনী, সব ফালতু ফালতু কাহিনী জড়ো করে শেষ করে দিছে। সব সংস্কার করতে হবে ইনশাআল্লাহ, লাভ নাই। লেখছেন মানুষ সালাফিদের বদনাম করে, আকীদা ও ইবাদতের পাশাপাশি কি আদব এবং আখলাক এটাও কি ভালো হওয়া জরুরি নাই? না, আমি ভালো না, আমি ভালো না, আমাকে আপনি আখলাক শিখাবার করেন, তাই না? আমার সাথে 2 দিন চলেন না, চলেন, খাওয়া দাওয়া সব ফ্রি, ভাড়া নেওয়া হবে না, আমার সাথে চলেন, আমার সাথে কয়েকদিন থাকেন, তাহলে বুঝতে পারবেন ভদ্রতা কাকে বলে, সাইজ কিভাবে করি বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছেন? খুব দরকার এটা? না, এই নর্মাল প্রশ্নের উত্তর দেই না। আমি বলি যে আপনি মুসাফির মানুষ, তাই বলি আমার জন্য দোয়া করবেন। আমি তো সবার জন্য দোয়া করেছি না? হিজাবে আল্লাহ ও রাসূলের নাম লেখা থাকলে সেই হিসাব কি ব্যবহার করা যাবে? না, ব্যবহার করা যাবে না, পুড়ায় ফেলবেন। কি করবেন? আর ওই যে মরা মানুষকে ঢাকার সময় যে কাপড়ে আয়াতুল কুরসি লিখে রাখছেন না, আয়াতুল কুরসি লিখে রাখছেন না, ওটা পুড়াই দিতে হবে। ওটা না আয়াতুল লেখা তো, কিন্তু একটা ঢাকি দিয়ে দেওয়া হয়, এমনি ঢাকা হয়। এটা মেয়ে মানুষ, আবার একটা চাদর দিয়ে ঢাকা, সাদা কাপড় এমনি একটা ঢাকলেই হবে। মেয়েদের হোক পুরুষদের হোক একটা চাদর দিয়ে কি করবেন? ঢাকবেন, ঢেকে কবরস্থানে নিয়ে যাবেন। কথা বুঝতে পারলেন? কিন্তু ওই কাপড়টাতে আয়াতুল কুরসি লেখা যাবে না। কাপড় দিয়ে খাটে শোয়াইছে, সেই খাটের উপরে একটা আবার একটা কাপড় দিয়ে দিলে কোনো সমস্যা নাই, দেওয়া যায়। সেটি নামাজে তেলাওয়াতে ভুল হলে কি নামাজ হবে? কেমন ভুল সে লেখেন নেই, আয়াত ছুটে গেছে এরকম ভুল না, আয়াত পড়তে গিয়ে এমন ভুল করেছেন যে অর্থ চেঞ্জ হয়ে গেছে, এইরকম হলে সালাত হবে না। আর আয়াত ছুটে গেছে, সুশেষ দেওয়া লাগবে না, কোনো সমস্যা নাই। অজু ভঙ্গের কারণ কয়টি ও কি কি? অজু ভঙ্গের কারণ 6টি। অজু ভঙ্গের কারণ 6টি। একটা হলো হাত ধোয়া, মুখ ধোয়া, আর একটা হলো কান সহ মাথা মাছা করা। ভাষাটা বলবেন কি? কান সহ মাথা মাছা করা, পা ধোয়া। অজু ভঙ্গের কারণ কি লিখলেন আপনি? রেখে দিচ্ছেন আপনি? কি কারণে অজুটা ভঙ্গ হয়? 2 রাস্তা দিয়ে বের যা হবে, কিছু বের হলে অজু ভঙ্গ হয়ে যাবে, এটা হলো 1 নম্বর কারণ। কিন্তু আরো ভঙ্গের কারণগুলো আছে, আরো ভঙ্গের কারণ আছে কিছু।